আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি বানিয়ে দেখাবো তান্দুরি চিকেন। তো ঘরে থাকা মশলা দিয়ে আমি খুব সহজে তান্দুরি চিকেনগুলো বানিয়ে নিব। তো চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এভাবে একটু কেটে কেটে নিয়েছি। তো এখানে আমি ঘরে রাখা চিকেনটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে একটু কেটে কেটে নিয়েছি। তো এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম টেস্টি লবণ। আর এখন দিয়ে দেবো একে একে সব মশলা। তো একটু ঝাল ঝাল করে যেহেতু বানাবো, তো ঝালটা তো একটু বাড়িয়ে দিব। তো দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব এখন ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা আমি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব সয়া সস, আর দিয়ে দিব কাসুন্দ বা সর্ষা বাটা থাকলে কাসুন্দটা, সর্ষা বাটা দিলেও চলবে বা কাসুন্দ দিলেও চলবে। তো আমার ঘরে কাসুন্দ ছিল, তো আমি কাসুন্দটা দিয়ে দিলাম। তো এখন আমি দিব আরেকটা আমার বানানো মশলা। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর 2 পদের গোলমরিচ। তো এটাকে আমি একটু ছেঁচে থেতো থেতো করে নিয়েছি। তো এখন এই মশলাটা আমি দিয়ে দিব চিকেনের মধ্যে, আর দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবু চিপে রসটা দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু চিনি। তো চিনিটা দিব স্বাদটা আমার ব্যালেন্স হওয়ার জন্য। তো স্বাদটাকে সব কিছু মিলিয়ে চিনিটা একটা অন্যরকম একটা স্বাদ দেয়। তো আমার লেবুর রস আর একটু লাগবে, তো আমি আরেক টুকরো লেবু চিপে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো একটু চিনি। তো দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। তো এখন আমি এটাকে ভালো করে চিকেনটাকে খুব সুন্দর করে মাখাবো, ভিতরে যেন মশলাগুলো যায়। তো আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে আমি তো মশলা মাখিয়ে নিয়েছি, আর একটু ভালো করে মেখে নিব। তো সরিষার তেলটা দিয়ে আমি আর একটু মাখিয়ে এটাকে ঘন্টাখানিক না রাখতে পারলেও বন্ধুরা 20-25 মিনিট মাখিয়ে রাখার চেষ্টা করবেন। তাহলে হয় কি যে ভিতরে মশলাটা, মাংসটার ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে যে পৌঁছিয়ে যায় আর কি। তো লবণ টবণ সব কিছুই মাংসের ভিতর পর্যন্ত পৌঁছায়। তো আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে আর একটু সরিষার তেলটা দিয়েছি। তো চিকেনের প্রত্যেকটার গায়ে গায়ে যেন মশলাটা খুব সুন্দর করে লাগে, তো আমি একটু মাখিয়ে নিই। তো এই তো বন্ধুরা, তান্দুরি চিকেনটা আমার খুব ভালোভাবে মাখানো শেষ। তো এখন এটাকে আমি রেস্টে রাখবো আধা ঘন্টা, তারপর আমি এটাকে ভেজে নিব। তো এটা আমার রেস্টে থাকুক, আর আমি হাতটা পরিষ্কার করে নিই। তারপর আধা ঘন্টা পর আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো আধা ঘন্টার জন্য আপনারা বাহিরেও রাখতে পারেন বা ফ্রিজে নর্মালও রেখে দিতে পারেন। তো আমি এটাকে বাহিরেই রাখবো, যেহেতু আমি এটাকে এখনই মাখাইছি মশলা দিয়ে। আধা ঘন্টা পর আমি ভেজে ফেলবো। তো এটাকে আমি এখন ঢেকে বাহিরেই রেখে দিব। তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। তো এখন আমি চিকেন তান্দুরিগুলো ভেজে নিব। তো কম আঁচে আমি ভেজে নিব, যেহেতু চিকেনটা সিদ্ধ হতে হবে। মশলাটা দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিলাম। বেশি তেলটা করে মনে হয় আমার আসবে আমার কড়াইতে। হ্যাঁ, তেলটা করে আমি ভেজে নিব। তো ডালটাকে এখন আমি হালকা লো হিটে রেখে দিব। তো এই পিঠটা আমার হোক, তারপর আমি আবার উল্টিয়ে দিব। চিকেনটা আমার হয়ে এসেছে, তবে আলতোভাবে উল্টিয়ে নিব। আমি আরও ভাজা ভাজা করবো, তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো একে একে তিনটাকেই আমি উল্টিয়ে দিব। তারপর আবার মশলাটা আমি উপর দিয়ে আরও একটু একটু করে মশলা দিয়ে দিব। তো দুধটা চিকেনের যে মশলাটা ছিল, যেটা দিয়ে মাখিয়েছি, সেটাকে আমি এভাবে চামচ দিয়ে উপর দিয়ে আলতো আলতোভাবে দিয়ে নিব। তাহলে চিকেনের হবে কি, চিকেনের ভাজা মশলাটা একটু ভালোভাবে ঢুকবে, লবণটাও খুব সুন্দরভাবে ভিজবে, বা চিকেনের চতুর সাইড যেখানেই কামড় লাগবে মশলাতে ভরপুর লাগবে। তো এভাবে আমি মশলাটাকে চিকেনের উপর দিয়ে দিব।
দিয়ে তো এই ওই পাট ভাজা হতে হতে আবার উল্টিয়ে আবার এই পাট একটু দিয়ে দিব। বন্ধুরা এই তো আমার চিকেনগুলো হয়ে এসেছে, আমি আরেকটু পোড়া পোড়া করে নিব। তো চিকেনটা যে সিদ্ধ হয়েছে দেখাই যাচ্ছে, এই যে মাংস ফুলে ফুলে চলে আসতেছে। তো চিকেনটাকে আমি ঢেকে ঢেকে সুন্দর করে হালকা আছে ভেজে নিয়েছি। এই তো চিকেনটা আমার সিদ্ধ হওয়া শেষ, আমি আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো বন্ধুরা যদি আপনাদের আমার রেসিপিগুলি একটু ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে একটা শেয়ার করে ছোটো বোনের পাশে থাকবেন, ছোটো বোনের জন্য দোয়া করবেন। আল্লাহর রহমত আপনারাও ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।